ফিশ ফ্রাই এইভাবে তৈরি করলে বাড়ির ছোট থেকে বড় ভীষণ পছন্দ করবে, সবাই তৃপ্তি করে খাবে। নমস্কার বন্ধুরা, আমি সুচরিতা। আমার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদের সঙ্গে ফিশ ফ্রাই রেসিপিটা শেয়ার করে নেব। সেই জন্য দেখো, এখানে 4 পিস তেলাপিয়া মাছ নিয়েছি। এই তেলাপিয়া মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। দেখো, এই মাছের গায়ে আমি কতকগুলো কাট লাগিয়ে নিয়েছি, আর মাছের পেটটাও খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এই যে মাছের কাট লাগিয়ে নিয়েছি, এটা একটু ডিপ করে কাটতে হবে। আবার দেখতে হবে যে ভেতরের কাঁটাটাও যাতে কেটে না যায়। দেখো, এই মাছের মধ্যে আমি একটু লবণ দিয়ে দিলাম, আর এর মধ্যেই অর্ধেক লেবুর রস দেব। দেখো, অর্ধেক লেবুর রস দিয়ে দিচ্ছি। এই লেবুর রস আর লবণ দিয়ে মাছগুলো খুব ভালোভাবে মেখে নেব। এখানে দেখো, অর্ধেক লেবুর রস আমি দিয়ে দিলাম। এখন এই লেবুর রস আর লবণ দিয়ে মাছগুলো খুব ভালোভাবে মেখে নেব। এই মাছের যে অংশগুলোয় কাট লাগিয়েছি সেখানেও ভালোভাবে এই লবণ আর লেবুর রসটা মেখে নেব, আর মাছের পেটের মধ্যেও ভালোভাবে দিয়ে দেব। এইভাবে লবণ আর লেবুর রস দিয়ে মাছগুলো মেখে আমি 10 মিনিটের মতো রেস্টে রেখে দেব। এতে কি হবে বলো তো, মাছ থেকে যে একটা আষ্টা গন্ধ বেরোয় সেটা বেরোবে না, একদম গন্ধ থাকবে না মাছে। 10 মিনিট পর দেখো আমি চলে এসেছি। এই মাছগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। এখানে দেখো, মাছগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তোমাদের একটু দেখিয়ে দিলাম। এখন আমি একটা মশলা রেডি করে নেব। সেই জন্য দেখো, এখানে আমি একটা প্লেট নিয়েছি। এই প্লেটের মধ্যেই একটা ছোট্ট সাইজের পেঁয়াজ বাটা নিলাম, হাফ চামচ রসুন বাটা নিলাম, হাফ চামচ আদা বাটা নিলাম, হাফ চামচ জিরে বাটা নিলাম, আর নিলাম পরিমাণ মতো কাঁচা লঙ্কা বাটা। এখন দেখো, হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো দিলাম, হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিলাম, হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো দিলাম, স্বাদ মতো লবণ দিলাম, আর দিলাম 1 চামচের মতো কর্নফ্লাওয়ার। এর মধ্যে একটু গরম মশলার গুঁড়ো দিলাম, তবে এটা অপশনাল। গরম মশলার গুঁড়ো তোমরা দিতেও পারো, আবার নাও দিতে পারো, তবে আমি দিয়েছি। আর অর্ধেক লেবুর রস দিয়ে দেব। এখানে দেখো, অর্ধেক লেবুর রস দিয়ে দিলাম। এখন এই মশলাগুলো ভালোভাবে মেখে নেব। বেশ কিছুটা সময় নিয়ে মশলাগুলো এখানে আমি মেখে নেব। তোমরা যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো অথচ একটা লাইক দিতে ভুলে গেছো, তোমাদের কাছে অনুরোধ রইল, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো তোমরা। এখানে দেখো, বেশ কিছুটা সময় নিয়ে আমি মশলাগুলো খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন আমি ওই মাছগুলো নিয়ে নিলাম। এই মাছের মধ্যে ওই মশলাগুলো ভালোভাবে মেখে নেব। প্রত্যেকটা মাছের গায়ে আমি মশলাগুলো খুব ভালোভাবে মেখে নেব। মাছের যেখানে কাট লাগিয়েছি সেই কাটা অংশের ভেতরেও মশলাগুলো ভালোভাবে আমি দিয়ে দেব। মাছের পেটের ভেতরেও খুব ভালোভাবে মশলাগুলো লাগিয়ে নেব। বেশ কিছুটা সময় নিয়ে আমি এই মশলা মাছের সঙ্গে ভালোভাবে মেখে নেব। আমার এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে বন্ধুরা,
তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তোমরা। রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এইভাবে মাছ ভাজলে এটা খেতে ভীষণ সুস্বাদু হয়। বাড়ির ছোট থেকে বড় সবাই এই রেসিপিটা পছন্দ করবে। তোমরা যদি এইভাবে তেলাপিয়া মাছটা না ভেজে থাকো বন্ধুরা, তাহলে অনুরোধ করব একবার হলেও এইভাবে তেলাপিয়া মাছটা ভাজা করে খেয়ে দেখো, খেতে কিন্তু দারুণ লাগে। এখানে দেখো আমি সবগুলো মাছের গায়ে এবং মাছের পেটের ভেতরে মশলাগুলো খুব ভালোভাবে লাগিয়ে নেব। এইভাবে সবগুলো মাছের গায়ে মশলা লাগানোর পর আমি 10 মিনিটের মতো রেস্টে রেখে দেব। তোমরা 10 মিনিটের বেশিও রাখতে পারো, তবে আমার হাতে সময় ছিল না, সেই জন্য আমি 10 মিনিটের মতো মশলা মাখার পর রেস্টে রেখে দিয়েছিলাম। এখানে দেখো সবগুলো মাছের সঙ্গে আমি মশলাগুলো খুব ভালোভাবে মেখে নিয়েছি। মশলা দিয়ে মেখে নেওয়ার পর মাছগুলো আমি এখানে 10 মিনিটের মতো রেখে দিলাম। 10 মিনিট পর তোমাদের কাছে ফিরে আসছি। এখানে দেখো 10 মিনিট পর ফিরে এসেছি। এখন এই মাছের ওপর দিয়ে সর্ষের তেল দিয়ে দেব। প্রত্যেকটা মাছের গায়ে আমি সর্ষের তেল মেখে নেব। প্রথমেই যদি সর্ষের তেল দিতাম তাহলে মাছের ভেতরে মশলাটা অতটা ভালোভাবে সেট হতো না, সেই জন্য আমি 10 মিনিট পর এই মাছের গায়ে তেল মাখিয়ে নিচ্ছি। এতে করে মশলাটা মাছের সঙ্গে ভালোভাবে সেট হয়ে যায়। এখানে দেখো সবগুলো মাছের গায়ে আমি সর্ষের তেল লাগিয়ে নেব। আমার এই রেসিপিটা যদি তোমাদের কাছে খুব ভালো লাগে বন্ধুরা, তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গে ভিডিওটা একটু শেয়ার করে দিও। এখানে দেখো সবগুলো মাছের গায়ে আমি খুব ভালোভাবে সর্ষের তেল মাখিয়ে নিয়েছি। সর্ষের তেল মাখার পরে আরও 10 মিনিটের মতো এই মাছগুলো রেস্টে রেখে দিয়েছিলাম। 10 মিনিট পর গ্যাস ওভেনের কাছে চলে এসেছি। গ্যাস ওভেন অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এই কড়াইয়ের মধ্যেই আমি সাদা তেল দিয়েছি পরিমাণ মতো। এখানে আমি এই মাছগুলো সাদা তেলে ভাজবো, তোমরা চাইলে সর্ষের তেলেও ভাজতে পারো। তেলটা গরম হয়ে গেছে। এই তেলের মধ্যে আমি একটা তেলাপিয়া মাছ দিয়ে দিলাম ভাজার জন্য। আর দেখো সাইড থেকে একটু করে তেল আমি এই মাছের ওপরে দিয়ে দিচ্ছি। এতে মাছের এই সাইডটাও ভালোভাবে ভাজা হয়ে যাবে। মাছের এক সাইড ভালোভাবে ভেজে নিয়েছি, এখন এই মাছটাকে উল্টে দিলাম। মাছের দুই সাইড আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এটা তেল ঝরিয়ে নামিয়ে নেব। দেখো নামিয়ে নিলাম। আরও একটা মাছ আমি ভাজার জন্য কড়াইতে দিয়ে দিলাম। এইভাবে সবগুলো মাছ আমি ভেজে নেব। তোমরা যে সমস্ত নতুন বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো অথচ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে অনুরোধ রইল আমার এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রেখো। এতে করে আমার রান্না করা রেসিপিগুলোর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমরা তোমাদের সময় সুযোগ মতো দেখে নিতে পারবে।
এই মাছেরও এক সাইড ভাজা হয়ে গেছে, আমি মাছটাকে উল্টে দিয়েছি। মাছের দুই সাইড আমি এখানে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এই মাছটাও তেল ঝরিয়ে নামিয়ে নেব। দেখো আমি তেল ঝরিয়ে নামিয়ে নিলাম। এইভাবে সবগুলো মাছ আমি ভেজে নেব। এখানে দেখো সবগুলো মাছ আমি ভেজে নামিয়ে নিয়েছি। এখান থেকে দুটো মাছ আমি একটু পরিবেশন করে দিয়েছি। দেখো দেখতে কতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু দারুণ লেগেছিল। অনেক ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, আমার পাশে থাকার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি। আবার চলে আসবো তোমাদের কাছে অন্য আরেকটা নতুন রেসিপি নিয়ে।